যারা ভোটার স্লিপ দিয়ে কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যে অনলাইন থেকে আপনার হাতের মোবাইল স্মার্টফোনটা দিয়েই যারা ভোটার আইডি কার্ড বের করতে চান তাদের জন্য এই ভিডিও। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অনলাইন থেকে এনআইডি কার্ড বের করার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যারের বা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, এটা ভিডিওর মাঝে কিংবা কাজ করার মাঝে। তো কাজ করার সুবিধার্থে সফটওয়্যারটা ডাউনলোড করে রাখলে পরবর্তীতে আমাদের সুবিধা হবে। এর জন্য আমি প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে রেখেছি। তো আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। তো সফটওয়্যারটি পাওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর উপরে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট লেখা আছে, এটা লিখে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করার পর এরকম একটা সফটওয়্যার চলে আসবে এনআইডি ওয়ালেট নামে। আপনারা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। আমি ডাউনলোড দিয়ে ইনস্টল করে রেখেছি, তো আমার এখন ডাউনলোড করার দরকার নেই। অনলাইন থেকে এনআইডি কার্ড বের করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন রয়েছে। এই সার্চ আইকনে লিখতে হবে এনআইডি বিডি। এনআইডি বিডি লিখে সার্চ করতে হবে। এনআইডি বিডি লিখে সার্চ করার পর উপরে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস। প্রথম এনআইডি সার্ভিস বাংলাদেশ লেখা, এই অপশনটিতে আপনাকে টেপ দিতে হবে। এখানে টেপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই রেজিস্টার করুন, এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার করুন। এই রেজিস্টার করুন এই অপশনে ক্লিক দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার করুন লেখার পর এখানে চাপ দিলে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি জাতীয় পরিচয়পত্র নম্বর কিংবা অর্থাৎ ভোটার আইডি কার্ডে যে আপনার নাম্বারটি আছে, এই নাম্বারটি দিয়ে যদি আপনি আপনার এনআইডি কার্ডটি বের করতে চান, সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ডের যে নাম্বার আছে এই নাম্বারটি এই জায়গায় দিবেন। কিংবা ভোটার হওয়ার সময় যে আপনাকে স্লিপ দিছে সেই স্লিপের নাম্বার দিয়ে যদি বের করতে চান, সেক্ষেত্রে ফর্ম নাম্বারও দিয়ে আপনি এটি করতে পারবেন। আবার লক্ষ্য করুন এখানে দিন, তারপর এখানে মাস, এখানে বছর, অর্থাৎ আপনার জন্ম তারিখগুলো এখানে সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পর একটু নিচে চলে আসুন। এখানে দেখেন ছবিতে কিছু একটা লেখা আছে। এই যে এখানে কিছু সংখ্যা এবং কিছু ছোট হাতের ইংরেজি অক্ষর লেখা আছে। এগুলা আপনাকে ভালোভাবে দেখে নিচে যে আরেকটা ঘর আছে দেখেন, এই জায়গাটায় যে ছবিতে প্রদর্শিত কোড প্রবেশ করান। ছবিতে যে কোডগুলো আছে সেম ওই কোডগুলো এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর এখানে ছবিতে আছে 6NMFG। এটা আমাকে লেখার পর আপনার সাবমিট যে অপশনটা আছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট যে অপশন আছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অংশে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে লেখা আছে দেখুন বর্তমান ঠিকানা, বিভাগ নির্বাচন করুন। বিভাগ নির্বাচন ময়মনসিংহ, সঠিক বিভাগ, জেলা এবং উপজেলা আপনি আপনার যেখানে থাকেন সেগুলো দিয়ে দিবেন। তো জেলা হচ্ছে জামালপুর, উপজেলা হচ্ছে দেওয়ানগঞ্জ, স্থায়ী ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগ, জেলা হচ্ছে জামালপুর, উপজেলা হচ্ছে দেওয়ানগঞ্জ। এখানে এটা দেওয়ার পর পরবর্তী লেখা যে আছে এই যে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা যে আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার দেওয়া। তো আপনি যখন ভোটার হয়েছেন তখন কিন্তু আপনার কাছ থেকে একটা নাম্বার নিছে, তো ওই নাম্বারটা এখানে শো করবে। সেই সিমটা যদি আপনার কাছে না থাকে বা সেই সিমের নাম্বার যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি নিচে যে আরেকটা অপশন আছে দেখুন মোবাইল পরিবর্তন করুন, এই অংশে টেপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার ফলে আপনার নাম্বারটা পরিবর্তন হবে। যেহেতু আমার নাম্বারটা সঠিক আছে এবং এই নাম্বারটি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে আমার নাম্বার পরিবর্তন করার দরকার নেই। আপনার যদি নাম্বার পরিবর্তন করার দরকার না হয়, সেক্ষেত্রে এখানে দেখেন বার্তা পাঠান যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি।
এখানে ক্লিক করার পর আপনার ফোনে একটা SMS আসবে। তো এই 6 ডিজিটের যে একটা নাম্বার আসবে, এই নাম্বারটা আপনাকে অবশ্যই এই জায়গাটায় বসাতে হবে। এই জায়গাটায় বসাতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার ফোনে একটা SMS আসবে। দেখতে পাচ্ছেন যে একটা নাম্বার আসছে, তো আমি কপি করে নিচ্ছি নাম্বারটা। কপি করার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে বহাল লেখা যে অপশনটা আছে, আপনাকে অবশ্যই এখানে চাপ দিতে হবে। আমি এখানে চাপ দিচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করুন। অ্যাকাউন্ট রেজিস্টার, টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট লেখা যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, ওয়ালেট এনআইডি ওয়ালেট সফটওয়্যারটা এখন কিন্তু আমার দরকার। তো এই নাম্বার আমি জানি এই সময়টায় এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি কাজে লাগবে, সেজন্য আমরা কিন্তু আগেই সফটওয়্যারটি প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছি। তো এখন আমাদের ইনস্টল করার দরকার নেই, শুধু ওপেন করলেই হবে। তো টেপ টু এনআইডি ওয়ালেট, টেপ টু ওপেন এনআইডি ওয়ালেট যে লেখা আছে এখানে আমাকে টেপ দিতে হবে। তো আমি এখানে টেপ দিচ্ছি। এখানে টেপ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফেস স্ক্রিন, নিচে দেখতে পাচ্ছেন এখানে ফেস স্ক্রিন শুরু করুন। তো এখানে চাপ দিলে কিন্তু তারা আপনার মুখের 3টা ছবি নেবে, অর্থাৎ এই 3টা ছবি নেওয়া শেষ হলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা চলে আসবে। তো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো ফেস স্ক্রিন শুরু করুন, এখানে আপনাকে টেপ দিতে হবে। তো আমার মুখের 3টা ছবি কিন্তু নেওয়া শেষ। এখন লেখা আছে এখানে দেখুন, ঠিক আছে চাপুন এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করুন। তো ঠিক আছে, এখানে আমি চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু এনআইডি কার্ড যে আছে সেটা কিন্তু এসে পড়ছে। দেখুন স্বাগতম মোহাম্মদ হামিদুল ইসলাম, এটা আমার নাম। তো আমার এনআইডি কার্ড কিন্তু অলরেডি এখানে আসছে। তো আমি ইচ্ছা করলে এখানে ডাউনলোড করতে পারবো। এখানে নিচে দেখুন সেট পাসওয়ার্ড, এটাতে আপনি চাপবেন না, উপরে যে এড়িয়ে যান এই নাম্বারটি আছে এড়িয়ে যান, এখানে দেখতে পাচ্ছেন এড়িয়ে যান যে অপশনটি আছে, এই জায়গায় আপনাকে টেপ দিতে হবে। তো আমি এখানে টেপ দিচ্ছি। তো এখানে চাপার পর কিছুক্ষণ লোডিং নেবে, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখুন আমার বিস্তারিত তথ্য কিন্তু এসে গেছে। তো একটু নিচে আসুন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন যে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড করুন যে অপশনটি আছে, এই অপশনে টেপ দিলে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমার এখন প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ডাউনলোড করবো না। আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করলেই আপনি কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি পেয়ে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।